তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো, আমি তোমার প্রাণবন্ধব এসেছি, আমি তোমার প্রাণনাথ এসেছি। রাধে, একবার চেয়ে দেখো। যেই এ কথা বলেছে, রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছি, কি লম্পট, শতঘরিয়া, বিশ্বাসঘাতক, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। কোন সাহসে, কোন সাহসে তুমি আমার কুঞ্জে এসেছো? বলো, জবাব দাও। সারা নিশি তুমি কোন রমণীর কুঞ্জে রজনী যাপন করেছো? প্রভাতকালে, প্রভাতকালে তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো। তোমার লজ্জা করে না? বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। আমি তোমার কালো বদন আর দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। এই বলে রাধারানী ঘোমটা টেনে বদন ঝেপে মানিনী হয়ে বসলেন, আর ললিতাকে বললেন, ললিতা, ওই তাম্বুলের ডালা, ধূপ, দীপ, মাল্য, অগুরু, চন্দন যা আছে সব যমুনার জলে ভাসিয়ে দে। আর এই যে আমার নিজ হাতে সাজানো সরকুঞ্জ, আমি বড় আশা নিয়ে যে সরকুঞ্জ সাজিয়েছি। আমার বধূ আসবে, আমার এই সাজানো কিশোর কুঞ্জে আমার বধূ আসবে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কত আশা করেছিলাম। এই কিশোর কুঞ্জ তোরা ভেঙে, এই কিশোর কুঞ্জ তোরা ভেঙে ফেল, আমার কোনো মূল্য নেই, ভেঙে গুড়িয়ে দে এই কিশোর কুঞ্জ। আর নাগরকে বলে দে, ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। যার কুঞ্জে রজনী যাপন করেছে সেই ধনির কুঞ্জেই ফিরে যেতে বল। যা দেখ, সেই ধনী এখনো খুঁজছে, যা 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 সেখানে যেতে বল। সারা নিশি যখন তার কুঞ্জে রজনী যাপন করেছে, তখন আমার কুঞ্জে প্রভাতকালে কেন এসেছে? কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছে। কোনো দরকার নেই, চলে যেতে বল, চলে যেতে বল। নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ আমার রাধে রাধে বলে কাঁদতে কাঁদতে রাধারানীর চরণ যুগল পক্ষে জড়িয়ে ধরলে। রাধে আমি মস্ত বড় ভুল করেছি রাধে, আমি তোমার কুঞ্জে আসতে পারিনি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি সময় মতো তোমার কুঞ্জেই আসছিলাম, কিন্তু ওই চন্দ্রাবলী আমাকে, ব্যাস আর কোনো কথা তুমি বলবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওই কালো মদন আর যেন আমাকে কোনোদিন দর্শন করতে না হয়। তুমি বেরিয়ে যাও, আর ক্ষণ মুহূর্ত তুমি আমার কুঞ্জে বিলম্ব করবে না। আমি তোমার মদন দর্শন করতে চাই না, বেরিয়ে যাও হে কালা চাঁদ। গোবিন্দ চরণ তলে পড়ে কাঁদছে, ওগো অভিমানিনী, আর অভিমান করে থেকো না, একটু কৃপা করো আমায়। ওহে মানিনী,
করো না করো ওহে মানিনি না করো তুমি মা ওহে মানিনি না করো তুমি মা প্রেমেরও মানিনি আর অভিমান করে থেকো না। এত ক্ষমা চাওয়ার পরেও রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না। তখন গোবিন্দ আমার বাধ্য হয়ে সখীদেরকে বললেন, সখীগা তোমাদের রাধারানী আমায় কৃপা করলো না। বেশ, সে যখন আমার কালো বদন দর্শন করতে চায় না, তখন এই কালো বদন আর তাকে দর্শন করতে হবে না। আমি চললাম ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে রাধে রাধে বলতে বলতে কুঞ্জ পরিত্যাগ করে গোবিন্দ চলে গেলে। এরপর সখীরাও অনেক বললেন, অনেক বোঝালেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। সখীরাও চলে গেলেন, রাধারানী একাকিনী কুঞ্জে মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে রাধারানী ধীরে ধীরে মনে হতে লাগলো, আমি একই ভুল করলাম, আমি একই ভুল করলাম। আমার প্রাণনাথকে আমি ত্যাগ করলাম, তাকে আমি এত বাজে বাজে কথা বলে তাড়িয়ে দিলাম। এই বলে রাধারানীও কানো ওপে এনে ধনী বসে ধরণী শয়ন করি আছাই সুন্দরী ধরণী করি আছাই সুন্দরী রাধা রানী কুঞ্জ মাঝে
আজ সখীগণ এসে দাঁড়াইল আর সখীগণ মিলন পাঠ পাঠ সখীগণ মিলন রাধারানীর সখীগণ কুঞ্জের পাশে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে রাধারানী এবার নিজের ভুল বুঝতে পেরেছে, ধুলায় শয়ন করে কাঁদছে, আহা কত কষ্ট পাচ্ছে। তাই রাধারানীর অনুগত সখী অষ্টসখীর মধ্যে বিশাখা কাছে যেয়ে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন সখী? বুঝতে পেরেছি তোর বড় কষ্ট হচ্ছে প্রাণনাথকে হারিয়ে, আমাদের শ্যামনাগুরকে হারিয়ে। তোকে আমরা কত বুঝিয়েছিলাম যে মান করিস না, মান ত্যাগ কর, যা হয়েছে হয়েছে ভুলে যা। এবার মান ত্যাগ করে তুই রাগরকে ফিরিয়ে আন, কিন্তু তা না করে সেই চলে যেতে তাকে বাধ্যই করে দিলি। এবার তোকে তো কাঁদতে হবেই, কারণ এটা নিয়ম রে, এই জগতের নিয়ম। কাউকে কাঁদালে তাকেও কোনো না কোনো দিন কাঁদতে হয়, কাউকে কাঁদালে তাকে কাঁদতে হবেই, এটা জগতের নিয়ম। তাই তোকে এখন কাঁদতে হচ্ছে। রাধারানী বলছে, আমি জানি সখী, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কেন কেন অভিমান হবে না বল? চন্দ্রা বলে যদি সেবাই না জানে, কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল আমি জানি, চন্দ্রা বলে যদি কৃষ্ণ সেবাই না জানে, তাহলে আমার নিকট হতে শিখে নিয়ে সেবা করুক, তাহলে তো আমিও জানবো যে কৃষ্ণ সেবা আমি একা জানি না, কৃষ্ণ সেবার দোসর আছে আমি এবং চন্দ্রা বলি। কিন্তু তা না করে বধূকে আপন কুঞ্জে পেয়ে অহংকারের বশে যা সেবা করেছে, কোনো নিষ্ঠা ভক্তি ভরে তো কিচ্ছু করেনি, ঘুম ঘরে সেবা করেছে, ভালোই বুঝতে পেরেছি। শুধু বলতে পারি একটি কথা, নিশীতে বধূ এসেছিল বলে বেঁচে গেল, দিবা হলে যদি কেউ দেখত তাহলে পাগল বলে গায়ে ধুলা ছিটাত, তখন সে যে রাজার ছেলে, সে মান তার কোথায় থাকতো? সেই জন্য এই বিপরীত সেবা দেখে আমি মান করেছি। তখন এই কথা শুনে বিশাখা বলছে, রাধে তুই কৃষ্ণ সেবায় বড় নিপুণা, তাই চন্দ্রা বলে যদি এতই কৃষ্ণ সেবা জানতো, তাহলে কৃষ্ণ কি দ্বিতীয়বার তোর কুঞ্জে আর আসতো? নিশ্চয়ই আসতো না। তুই মান করে কাজ কিন্তু মোটেই ভালো করিস। বলছে, আমি জানি, কারণ কৃষ্ণকে ত্যাগ করবার পরে আমার অন্তরে সৃষ্টি হওয়া মান, যে মানের জন্য আমি আমার প্রাণনাথকে ত্যাগ করলাম, যে মানের জন্য আমি তোদেরকে পর্যন্ত ত্যাগ করে দিলাম, সেই মানই আমাকে ছেড়ে চলে গেল। তাড়াতাড়ি মানকে জড়িয়ে ধরে বললাম, মান আমি তোমাকে আপন ভেবে কৃষ্ণকে ত্যাগ করেছি, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মান বলছে, দেখো রাধে, তুমি যে কাজ করেছো, আমার গোবিন্দকে তুমি তাড়িয়ে দিয়েছো। তুমি কি ভাবলে আমি তোমার কাছে থাকবো? যেখানে আমার গোবিন্দের কোনো স্থান নাই, সেখানে আমি সামান্য তো অভিমান, আমি কি করে থাকবো? তাই আমি চলে যাচ্ছি। বলছে, মান তাহলে আমি এখন কাকে নিয়ে থাকবো? বলছে, আরে তুমি গোবিন্দকে ত্যাগ করে দিয়েছো, এর পরিণাম তোমার ভালো হবে না। আমি তো চলে যাবই, আমি তো এক মুহূর্ত তোমার কাছে অপেক্ষা করব না। শুধু তোমার কাছে এখন আসবে বিরহ, বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এই নিয়ে তোমাকে থাকতে হবে বলে মান চলে গেল। আর সঙ্গে নিল কি জানিস? ধৈর্য লাজ মান সমেধা, এখন জীবন রহত সন্দেহ, রহত সন্দেহ, গোবিন্দ দাস হয়ে সতী ভাবি, গোবিন্দ দাস হয়ে সখী ভাবি, কালব পরিচ্ছন্ন আমার সকলে গেল, সকলে গেল, সকলে গেল, মানের সঙ্গে আমার সকলে গেল, মানের সাথে আমার সকলে গেল, আমার ধৈর্য গেল, লাজ গেল, মানের সাথে আমার সকলে গেল, আমার ধৈর্য গেল, লাজ গেল, প্রাণ মাত্র বাকি আছে, প্রাণ মাত্র বাকি আছে, ধৈর্য গেল, লাজ গেল, আর মনসনে আমার সকলে গেল, জীবন রহত সন্দেহ, জীবন
কত সন্দেহ সখী, আমি মানকে আপন ভেবে সব কিছু ত্যাগ করেছি। আমার কৃষ্ণ, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারলাম না, সেই কৃষ্ণকে ত্যাগ করেছি, তোদেরকে ত্যাগ করেছি, যে আমার চিরকালের সঙ্গী তোরা, তোদেরকে পর্যন্ত আমি ত্যাগ করেছি, সকলকে ত্যাগ করেছি। মানকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম, কিন্তু আস্তে আস্তে মান চলে গেল। মানের সঙ্গে সঙ্গে আমার যত ধৈর্য ছিল, যত লজ্জা ছিল, সব চলে গেল। তোরা বল, ধৈর্য আর লজ্জা, লজ্জা নারীর ভূষণ, তো এগুলো যখন চলে গেল তখন আমার বেঁচে থেকে আর কি লাভ? আমি বাঁচতে চাই না এই নশ্বর দেহ নিয়ে, দেহটাই পড়ে আছে। তাই তোরা আমাকে একটু বিষ এনে দিবি, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো। আরে তখন এই কথা শুনে বিশাখার বৃন্দাসখী ছুটে এসে বলছে, রাধে, তুই এসব কি বলছিস? এসব কথা বলিস না সখী। তুই কি ভেবেছিস কৃষ্ণ তোকে ছেড়ে চলে গেছে? ওরে, কৃষ্ণ তোকে ছেড়ে কোথাও যায়নি। আমার মন বলছে তোকে না ভালোবাসে, তোকে ছেড়ে কোথায় যাবে? কোথাও যায়নি। হয়তো একটু অভিমান করে, হয়তো অভিমান করে কোথাও লুকিয়ে আছে তোর উপরে অভিমান করে, তাই বলে কি তোকে ছেড়ে যেতে পারে? সন্ধ্যাতে একটা কথা বলি, কোথায় যাবে কৃষ্ণ ঘুরি, উড়ুক না কেন জগৎ জুড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগীর সূত্র ধরে। তুই চিন্তা করিস না, তোর বধূকে আমি নিয়ে আসব, তবে তোর আশীর্বাদটুকু চাই। আশীর্বাদ? হ্যাঁ, তোর আশীর্বাদ থাকলে আমি ঠিক তোর বধূকে এনে দিতে পারবো। রাধে, আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। আশীর্বাদ, কেন কালা চাঁদে আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। আশীর্বাদ করো রাই, যেন কালা চাঁদে পাই। শুদ্ধ হয় যেন মনস্কামাহারে, শুদ্ধ হয় যেন মনসা পূর্ণ করি পূর্ণ করি আমার মনোবাসনা, পূর্ণ করি আমার মন যেন কৃষ্ণ এনে মিলাতে পারি। যেন কৃষ্ণ এনে মেলাতে পারি, যেন কৃষ্ণ এনে মেলাতে পারি, যেন কৃষ্ণ এনে মেলাতে পারি। পূর্ণ করি, পূর্ণ করি। আমার মনোবাসনা পূর্ণ করিস রাধে, দে তোর চরণধূলি একটু দে। এই বলে রাধারানীর চরণধূলি মাথায় নিয়ে বৃন্দা কৃষ্ণ আনতে গমন করলেন। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, যেতে করলুম জড়গতি মন্থর। চলত সবর নারী। আর জিতি কুঞ্জর আর বংশী বট যা বট তট বল হে বল হে। আরে বংশী বট যা বট তট বনগে, আমার বংশী বট যা বট তট বনগে বনগে। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, কুণ্ড মদন কুণ্ড। রাধা কুণ্ড তীরে। আর শ্যাম কুণ্ড মদন কুণ্ড, আর দ্বাদশ বন হেরত সঘন শৈল হুকি নারে। আমার দ্বাদশ বন গিরত সঘন হইল হইকে নারে। হেথায় থাকলে থাকতে পারে, ওসবে হেতাই থাকলে থাকতে পারে, হেথায় থাকলে থাকতে পারে। ওসবে হেতাই থাকলে থাকতে পারে। মধ্যাহ্ন বিলাসের স্থানে থাকলে থাকতে পারে। এই যে মধ্যাহ্ন বিলাসের স্থল শ্যাম কুণ্ড মদন কুণ্ড, হরি হরি থাকতে পারে, বল। শ্যাম কুণ্ড মদন কুণ্ডলে হেতাই থাকলে থাকতে পারে, হেতাই থাকলে থাকতে পারে, ওসবে হেতাই থাকলে থাকতে পারে। এই বলে বৃন্দা একে একে তালবন, ভাটবন, মানসগঙ্গা, দ্বাদশ বন, শ্যামকুণ্ড, মদন কুণ্ড, বিভিন্ন স্থান
ঘুরে 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 কোথাও শ্যামনগরের দেখা পেলেন না। মনে মনে বৃন্দা চিন্তা করছে, তাই তো, আমি তো এত স্থান ঘুরে এলাম, কোথাও তো শ্যামনগরের দেখা পেলাম না। তাহলে শ্যামনগর যা বলেছে তাই করেনি তো? বলেছিল যে রাধাকুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে প্রাণ বিসর্জন দেবে, তাই করেনি তো? না না। তখন বৃন্দা যেই ছুটে যাবে যে শ্যামনগরের দেখা তো কোথাও পাচ্ছি না, না দেখি আরো কিছু কিছু জায়গা তো বাকি আছে, আমি সেখানে গিয়ে দেখি যে শ্যামনগর আছে কিনা। এই বলে বৃন্দা যে যাবে, এমন সময় শুনতে পেলে মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে। মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে শুনতে পেয়ে বৃন্দা থমকে দাঁড়াবে। বাঁশি বাজছে, এ তো মুরলীর ধ্বনি। আর এই মুরলীর ধ্বনি কে বাজাচ্ছে? মুরলী কে বাজাচ্ছে? শুনে তো মনে হচ্ছে চেনা ধ্বনি। শ্যামনগর নয় তো? না না, আমি যখন মুরলী ধ্বনি একবার পেয়েছি আমি ওখানেই যাব। এই বলে ওই মুরলীর ধ্বনি শুনতে 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 সেখানে যেখানে গোবিন্দ আমার পড়ে আছে সেখানে বৃন্দা এসে উপনীত হলেন। এসে দেখলে, আহা, চতুরের শিরোমণি আজ ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছে। শুধু ধুলায় লুটিয়ে পড়ে নয়, অভিমানে রাধারানীর নাম অঙ্কিত করে রাধা রাধা নাম লিখে তার উপরে শয়ন করে কাঁদছে। আর করের মুরলী যে ছিল গোবিন্দের নিত্য সহচর পরম বন্ধু যে মুরলী, সেই মুরলী পাশে রাধা নাম জপ করছে আর সেই মুরলীও কাঁদছে রাধা রাধা বলতে বলতে। এই দেখে বৃন্দা যে ডাকতে যাবে অমনি বলল, না, এখন তো ডাকবো না, কারণ এখন যদি ডাকি তাহলে শ্যামনগর বুঝে যাবে যে আমি নিতে এসেছি, আমি আমার মতো চলে যাব, ঠিক শ্যামনগর আমাকে ডাকবেই যদি বুঝতে পারে। এই বলে বৃন্দা পেছন ফিরে রুনু ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাতে বাজাতে ঠমকি ঠমকি নুপুর বাজাতে বাজাতে বৃন্দা চলে যাচ্ছে। ঠমকি ঠমকি চলে যায় কে আরে দুতি, ঠমকি ঠমকি চলে যায় কে আরে দুতি, ঠমকে ঠমকে চলে যায় ওকে আরে দুটি ঠমকি ঠমকে চলে যায়। ওকে আরে দুতে ঠমকে ঠমকে চলে যায় ওকে আরে দুটি ঠমকি ঠমকে চলে যায়।
যায়। ঠমকে ঠমকে হরি হরি বল হরি বল। ঠমকে ঠমকে নূপুর বাজাতে বাজাতে বৃন্দাবতী যখন চলে যাচ্ছে, সেই সময় গোবিন্দ শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি। হ্যাঁ, এই নির্জন স্থানে নূপুরের ধ্বনি কোত্থেকে আসছে? নির্জন স্থানে নূপুরের ধ্বনি তো আসার কথা নয়। না না, কে চলে যাচ্ছে, আমাকে দেখতেই হবে। এই বলে তাড়াতাড়ি উঠে দেখছি, সর্বনাশ, ও তো বৃন্দা চলে যাচ্ছে আর আমি ধুলায় পড়ে আছি। আমার সর্বাঙ্গে তো ধুলা। এবার আমার ধুলায় পড়ে থাকা অবস্থায় দেখলে বৃন্দা কি ভাববে? তাই কি করছেন, চটপট ধুলা ঝাড়ি উঠো তো কানা, চটপট ধুলা ঝাড়ি উঠো তো কানা, বাতাসে লেগেছে ধুলা আমি মাখি না, বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি না, বলি বাতাসে লেগেছে ধুলায় আমি মাখি না, ধুলা মাখি নাই মাখি নাই, ধুলা মাখি নাই মাখি ধুলা না, মাখি নাই মাখি নাই, ধুলা মাখি নাই মাখি না, গায়ে ধুলা ছেড়ে বলে মাখি নাই মাখি না, বলি গায়ের ধুলা ছেড়ে বলে মাখি নাই মাখি বলি না, বাতাসে লেগেছে আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি না, বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি না, বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি না, মাখি নাই মাখি না, মাখি নাই মাখি না, আমি ধুলা মাখি নাই। ইস ইস, কোত্থেকে এক কু বাতাস এসে আমার গায়ে ধুলা লাগলো। ছি 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 ছি, আমি তো ধুলা মাখিনি, কোত্থেকে এক কু বাতাস এসে আমার গায়ে ধুলা লাগলো। এই বলে দুটি ইঙ্গিত করে করে ডাকছে বৃন্দাকে, কিন্তু বৃন্দা সে শুনেও শুনছে না, চলে যাচ্ছে। গোবিন্দ দেখছে এ কি, বৃন্দা তো একবার দেখলো না, তাহলে কি আমার আওয়াজও শুনতে পাইনি? ওই তো চলে যাচ্ছে। আরে আরে আরে, ও বৃন্দা, ও বৃন্দা, আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে কিছু কথা ছিল। আরে ও বৃন্দা, যেও না, দাঁড়াও দাঁড়াও। এত ডাকছে তাও চলে যাচ্ছে বৃন্দা, শুনতে পাচ্ছে সবই, না শোনার ভান করে চলে যাচ্ছে। গোবিন্দ দেখছে আরে এ তো বিপদে পড়লাম, না আমাকে ছুটে ছুটে ওর কাছে যেতেই হবে। তাই ছুটতে 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 বৃন্দার সম্মুখে এসে দাঁড়ালেন। বৃন্দা দাঁড়াও। কি হয়েছে বৃন্দা? আচ্ছা একটা কথা বলো তো, আমি না হয় তোমাদের রাধারানীর চরণে অপরাধী, কিন্তু তোমাদের চরণে তো আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি এতবার ডাকছি তুমি শুনছো না কেন? বৃন্দা তখন হাসছে আর বলছে, আচ্ছা শ্যামনগর, তুমি আমাকে কতবার ডেকেছো? 2 থেকে 3 বার তো ডেকেছো তুমি আমাকে, আমি শুনিনি বলে তুমি এত উতলা হচ্ছ। একবার ভেবে দেখো, তোমার ডাক শোনার, তুমি ডাক শুনবে বলে কত যোগী ঋষি ধ্যানী মুনি জ্ঞানী কত যুগ যুগ ধরে তোমার সাধনা করছে, কই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না। তোমার একটু ডাকে সাড়া পাওয়ার জন্য তারা যুগ যুগ সাধনা করছে, তোমার চরণে মাথা খুঁটে রক্তপাত করছে, তুমি তো তাদের ডাকে সাড়া দাও না। তাহলে বুঝতে পারছো তো, মাত্র আমাকে কয়েকবার ডাকাতেই উতলা হচ্ছ তুমি, তাহলে তাদের কতটা ধৈর্য যে তোমাকে যুগ যুগ ধরে ডাকছে। তাই শ্যামনগর, আমি তাদের হয়ে, তাদের সকলের হয়ে তোমার কাছে একটা নিবেদন জানিয়ে রাখছি, এবার তোমাকে যেন যুগ যুগান্তর ধরে ডাকতে না হয়, যুগ যুগ ধরে যেন ধ্যান করতে না হয়, কঠিন তপস্যা না করতে হয় তোমার সাড়া পাওয়ার জন্য। এবার যেন তুমি এক ডাকেতে সাড়া দিও, এক ডাকেতে সারা দিও, তুমি এক ডাকেতে সাড়া দিও, এক ডাকেতে সাড়া যেন যুগ যুগান্তর ডাকতে না হয়, এক ডাকেতে সারা দিও, যুগ যুগ ধরে ডাকতে না তোমায় এই নিবেদন জানিয়ে রাখি, যুগ যুগ ধরে ডাকতে না হয়। আমি এই নিবেদন জানাই রাখি, যুগ যুগ ধরে ডাকতে না হয়, আমি এক ডাকেতে সাড়া দিও, এক ডাকেতে সারা দিও। এবার বলো বলো, যা বলবে তাড়াতাড়ি বলো, এখন আমার অনেক কাজ, আমি তোমার সঙ্গে সময় নষ্ট করতে পারবো না। বলছি আচ্ছা বৃন্দা, এই একটু দুদণ্ড দাঁড়াও না, একটু কথা বলি। তুমি এমন উতলা কেন হচ্ছ, এত চঞ্চল কেন হচ্ছ? হব না, আমাদের পূজার সময় ছাড়িয়ে যাচ্ছে, এখন অনেক ফুল চয়ন করতে হবে, তাই আমার হাতে সময় নাই। বলছে কি করবে, পুজো করবে? হ্যাঁ, আমরা
আমরা পূজা করি তো, পূজার সময় ছাড়িয়ে গেলে ফুলে কোনো কাজ হবে না, সরো 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 আমার যেতে দাও। দাঁড়াও বৃন্দা দাঁড়াও, পূজা করবে মানে কি পূজা করো তোমরা? আর বলো না, আমরা মানময়ী দেবীর পূজা করি। বলছে হ্যাঁ মানময়ী দেবী, সে আবার কেমন দেবী? আমি তো জীবনে নাম শুনিনি, জীবনে অনেক দেবীর নাম শুনেছি, কালী, দুর্গা, শীতলা, মনসা, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, বিশালাক্ষী, অনেক রকম দেবীর নাম শুনেছি, কিন্তু মানময়ী দেবীর নাম তো শুনিনি। বলছে শুনবে কি করে, তুমিই তো মানময়ী করে রেখে এসেছো। বলছে মানে কিছু বুঝতে পারলাম না। বলছে আরে আমাদের রাধারানী গো, রাধারানী, রাধারানীকে তুমি যে দুর্জয়ী মানিনী করে রেখে এসেছো, সে মান তো ভাঙতে চায় না, রাশি রাশি ফুল দিয়ে পুজো করে করে মান ভাঙাতে হয়, তবুও সে মান ভাঙে না। বলছে ও ও এবার বুঝতে পেরেছি, রাধারানী তাহলে মানময়ী, তা তোমাদের মানময়ীর মান এখনো ভাঙেনি? বলছে মান ভাঙা আরো চতুর করে বেড়ে গেছে, আর বহু প্রতীক্ষা করেছে জানো। বলেছে তোমার ওই বদনার কোনোদিন দর্শন করবে না, সত্য করে বলেছে দেখবে না, দেখবে না, দেখবেই না। গোবিন্দ বলছে তাহলে তাহলে এখন উপায়? আমি তো ভাবছিলাম রাধার কাছে যাব, এবার কি করে যাব? তার অভিমান তো আমি ভাঙাতে পারবো না। বলছে তুমি চেষ্টা করলেই পারবে। বলছে চেষ্টা আর কত মান ভাঙাবো, কত চরণে ধরে আমি কত মিনতি করলাম, তাও তো আমার কথা শুনলো না। ও বৃন্দা, বৃন্দা তুমি একটু যে বলো না রাধাকে। বলছে আমি আমি পারবো না, আমি চললাম। বলছে ও বৃন্দা যেও না, তুমি তো পারো একমাত্র রায়ের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে, একটু দাও না বৃন্দা, রাধার সঙ্গে একটু আমাকে মিলিয়ে দাও। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মিলিয়ে দেব, তবে শোনো আমি তোমাকে যেটা বলবো তোমাকে কিন্তু সেটাই করতে হবে, নইলে আমি মিলিয়ে দেবই না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই করব। বলছে রাধারানীর সঙ্গে দেখা করতে হলে মাত্র একটা উপায় আছে, আর সমস্ত পথ তুমি বন্ধ করে দিয়েছো। বলছে সেই উপায়টা কি? বলছে শোনো তাহলে বলি। মালিনীর বেশ যদি ধরতে পারো সে, আর মালিনীর বেশ যদি ধরতে পারো সে, তবে সে ভাঙিতে পারে মানিনীর মান। আর তবে সে দিতে পারে তোমাদের মানে মান ভাঙিবার এই তো উপায়, মান ভাঙিবা এই তো তোমায় মালিনীর বেশ ধরতে হবে মান ভাঙিবা। এই তো আর মালির ধরতে হবে মানে ভাঙিবা এই তো উপায়। মালিনীর বেশ ধরতে হবে, তোমায় মালিনীর বেশে সাজিতে হবে। হরি হরি বল, হরি বল। মালির বেশে সাজতে হবে, ধরতে হবে মানে ভাঙিবার এই তো উপায়। মান ভাঙিবা এই তো শ্যামনগর তোমাকে মালিনীর বেশ ধরতে হবে। বলছে সর্বনাশ, এসব তুমি কি বলছো বৃন্দা? আমাকে অবশেষে রাধার মান ভাঙাতে মেয়ে ছেলে সাজতে হবে? ও বৃন্দা আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি মেয়ে ছেলে সাজতে পারবো না। বলছে তাহলে আর পারলাম না আমি, তুমি যাও তোমার কাছে যাও, আমি আমার কাছে চলে যাচ্ছি। বলছে না 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 ঠিক আছে সাজবো, তবে বৃন্দা মেয়ে সাজতে হলে তো মেয়েদের যাবতীয় জিনিস সব লাগবে, শাড়ি, চুড়ি, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর সব লাগবে, এসব আমি কোথায় পাবো? বলছে কেন, এসব আবার বলতে হয় নাকি? তুমি বিশ্বপতি গোবিন্দ, তুমি তো একবার যোগমায়াকে স্মরণ করলেই তোমার সর্বসিদ্ধি হয়ে যায়, তুমি সব কিছু পেয়ে যাও, তাহলে এত চিন্তা করছো কেন? বলছে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, আমি ডাকছি যোগমায়াকে। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমাকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দাও। যেই না বলা অমনি কৃষ্ণলীলার সহায়কারিণী যোগমায়া লীলায় এসে যোগদান করলে। যিনি যোগদান করেন লীলায় তাকে বলা হয় যোগমায়া।
তা সেই যোগমায়া এসে গোবিন্দকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। তখন গোবিন্দ বলছে, বৃন্দা আমাকে কেমন দেখতে লাগছে মালিনীর বেশে? বৃন্দা বলছে, অপূর্ব লাগছে শ্যামলা গো, অপূর্ব অপূর্ব লাগছে। তোমাকে কেউ দেখে চিনতেই পারবে না যে তুমি আসলে কে, মালিনী নাকি মালিনী বেশে অন্য কেউ, কেউ চিনতে পারবে না। তবে শোনো, তোমার সর্ব অঙ্গ কিন্তু গেছে ঢাকা, যায় নাই শুধু নয়ন বাঁকা, তোমার চলবার পথে চলন বাঁকা। সাবধান, যেই যেন রাধারানীর পাশে বসো না। রাধারানীর কুঞ্জে প্রবেশ করলে রাধারানী কিন্তু তোমাকে বলবে বসতে, তুমি খবরদার যেন ভুলেও বসো না। বলছে, কেন রাধার পাশে বসবো না কেন? বলছে, একদম বসো না, নইলে তোমার গায়ের গন্ধ অনুভব করে রাধারানী বুঝতে পারবে যে এই আমার প্রাণনাথ। বলছে, আচ্ছা তাই হবে তাই হবে, কিন্তু আর কি আছে? বলছে, আরো আছে, শোনো। রাধারানীর কুঞ্জে প্রবেশ করতে হলে কোন পা আগে দেবে বলো তো? বলছে, আবার বলতে হয় নাকি, এই তো ডান পা। বলছে, না না, ভুলেও যেন ডান পা দিও না, বাঁ পা দেবে। বলছে, কেন? বলছে, কারণ নারীদের শুভ লক্ষণ বাঁ পা। নারীরা কোনো শুভ কাজে যেতে গেলে আগে বাঁ পা ফেলে তারপরে কোনো শুভ কাজ করতে হয়, তাই তুমি বাঁ পা আগে দিয়ে যাবে। বলছে, ঠিক আছে তাই হবে। বলছে, আরও একটু জিনিস আছে, শোনো। সবাই তো সোজা ভাবে তাকায়, আর তুমি তাকে বাঁকা ভাবে, তোমার নয়ন বাঁকা। রাধারানী তোমার নয়ন দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে চিনে যাবে, তাই সব সময় বসনে বদন ঢেকে থাকবে, যেন রাধারানী তোমার নয়ন কোনো মতেই দেখতে না পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কিছু আমার মাথায় আছে। হ্যাঁ, এবার তুমি আমার সঙ্গে এসো তো, আমি তোমাকে যখন ইঙ্গিত করব তুমি তখন রাধার কুঞ্জে আসবে, কেমন? ঠিক আছে, চলো বৃন্দা। এই বলে গোবিন্দকে মালিনীর বেশে গোবিন্দকে নিয়ে বৃন্দা রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালে। এখানে দাঁড়াও, আমি তোমাকে ইঙ্গিত করব সময় মতো, তুমি আসবে, কেমন? বৃন্দা চলে গেলে। বৃন্দা চলে গিয়ে মালা হাতে নিয়ে বৃন্দা যে রাধারানীর সম্মুখে দাঁড়ালেন। রাধারানী দেখতে পেয়ে বলছে, বৃন্দা তুই ফিরে এসেছিস সখী? আমার প্রাণবধূকে পেলি? আমার শ্যামনগরকে তুই পেয়েছিস? কোথায় আমার শ্যামনগর, কোথায়? কি হলো বল, বল না। আমার যে আর ধৈর্য মানছে না, আমি আমার শ্যামনগরকে একবার দেখতে চাই বৃন্দা, হ্যাঁ একবার দেখতে চাই। কোথায় আমার শ্যামনগর? বৃন্দা চুপ করে আছে। কি হলো বৃন্দা, তুই চুপ কেন? একটু বল না, কোথায় আমার শ্যামনগর? রাধে, তুই আমাকে ক্ষমা করিস সখী, আমি তোর প্রাণনাথকে আমি পেলাম না। তুই বিশ্বাস কর, তোর শ্যামনগরকে আমি অনেক খুঁজেছি, তোর প্রাণনাথকে অনেক খুঁজেছি। শেষে যখন রাধাকুণ্ডের তীর দিয়ে যাচ্ছিলাম খুঁজতে খুঁজতে, তখন দেখি গোবিন্দের শ্যামনগরের কণ্ঠের মালাটা জলে ভাসছে। তাড়াতাড়ি আমি মালাটা তুলে বললাম, মালা তুমি তো সততই গোবিন্দের কণ্ঠে থাকো, তুমি আর জলে কেন ভাসছো? তখন মালা কাঁদছে আর বলছে, আর বলো না, আমার প্রতিটা ফুলের পাপড়িতে রাধা নাম লেখা, তাই আমাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে। আর শ্যামনগর আমাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেছে, হয়তো ওই রাধাকুণ্ডের জলে। আমি তাই শুনে মালাকে আমি সঙ্গে করে নিয়ে এলাম। এই দেখ, এই তো আমার বধূর কণ্ঠের মালা। তার মানে সত্যি কি আমার বধূ? না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? আমার বধূ আমাকে ছেড়ে কি করে চলে যাবে? অবৃন্দা, তুই আসার সময় একটু বিষ কেন এনে দিলি না? আমি একটু প্রাণ ত্যাগ করতাম, আমি ওই বিষ খেয়ে প্রাণ ত্যাগ করতাম। বধূকে ছেড়ে বাঁচবার থেকে আমার মরে যাওয়াটা অনেক অনেক ভালো ছিল। তখন বৃন্দা বলছে, তবে শোন রাধে, অমন কথা বলিস না। আমি আসবার পথে এক মালিনীর সঙ্গে আমার দেখা হলো। দেখলাম পথের পাশে মালা বিক্রি করছে।
আমি তখন মালিনীর কাছে যে দেখলাম, দাঁড়ালাম, তখন দেখলাম সকলেই মালিনীর মালা কিনছে। তখন মালিনী আমাকে দেখে বলল, দিদি তুমি কি মালা কিনবে? আমি বললাম, আচ্ছা তোমার এই মালা কি কাজে লাগে? বলছে, আমার এই মালা এমন গুণ যে যে মনস্কামনা করে কিনবে তার লাভ হবে, সেই মনস্কামনা পূর্ণ হবে। তাই তোমার কি কোনো মনোবাসনা আছে? তাহলে তুমি মালাটা কিনে পড়তে পারো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আমি ওইটা শুনে আমি মালিনীকে তোর জন্য নিয়ে এলাম। তুই একবার দেখ মালিনীকে, মালিনীর সঙ্গে কথা বল, তুই গোবিন্দকে, শ্যামনগরকে ফিরে পেলেও কিন্তু পেতে পারিস। তখন রাধারানী বলছে, বেশ, তাহলে তুই মালিনীকে ডাক, আমি মালিনীর সঙ্গে কথা বলবো। বৃন্দা ডাক দিলেন, মালিনী, ও মালিনী, এদিকে এসো, এদিকে এসো, রাধারানী তোমাকে ডাকছে। তখন মালিনী মালার হালি হাতে নিয়ে বসনে বদন ঢেকে চলেছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। পড়লে মালা যাবে জানা হবে সৌভাগ্যশালী, পড়লে মালা যাবে জানা হবে সৌভাগ্যশালী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে? রাধারানী দেখলেন, বাহ, শুভের শাশুকে এক সুন্দরী মালিনী মালা বিক্রি করতে এসেছে। তো রাধারানী বলছে, ও দিদি বসো। বলছে, না দিদি, আমি বসবো না, আমার গুরুর নিষেধ আছে অন্যের নিকট আসনে বসা। বলছে, ও আচ্ছা ঠিক আছে। তা দিদি তুমি এই বয়সে যে মালার ব্যবসা করছো, তোমার কি ঘর সংসারে নেই? তখন মালিনী বলছে, আর বলো না, আমার ঘর ছিল, আমার সংসার ছিল, আমার স্বামী ছিল, সব ছিল, কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে মালা বিক্রি করি। রাধারানী দেখছে যে তাহলে মালিনীর দশা আমার দশা তো সমান সমান। তাই বলছে, ও দিদি জানো তো, আমারও না আমার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, তোমার দশা আমার দশা সমান সমান, তাই এসো না আমরা সই পাতাই। বলছে, না 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 না, আমি ওসব সই টই পাতাতে পারবো না। বলছে, কেন? বলছে, আমি জীবনে বহু সই পাতিয়েছি, কোনো সই আমার টেকে না, সব জাল সই হয়ে যায়। জাল সই হয়ে যায়? তুমি আমাকে তেমন ভাবলে, আমি তেমন করব না। বলছে, তোমাকে কি করে বিশ্বাস করব? আমি দুটো প্রশ্ন করছি, প্রশ্নের সঠিক উত্তর দিলে তবে সই পাতাবো। বলছে, ঠিক আছে করো। বলছে, প্রথম প্রশ্ন, এখন না হয় আমার নবীন বয়স, আমি মালা বিক্রি করছি, আমি দেখতে সুন্দর, শুভের শাশুকে তাই তুমি সই পাতাতে চাইছো, কিন্তু যখন আমার নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে, আরে তুমি কি পাগল হলে? তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন কি আমিও এরকম ইয়াং থাকবো? আমিও তো বুড়ি হয়ে যাব, অতএব তখনও তুমি আমার সই সই সই। বলছে, বাহ, আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর তো পেয়েছি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, এই উত্তরটা ভেবে চিনতে দিও। বলছে, ঠিক আছে প্রশ্ন করো। বলছে, শোনো ভালো করে, দিদি আমি না হয় এখন মেয়ে ছেলে আছি, পরবর্তীকালে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে, আরে ধুর, এসব কি বলছো, মেয়ে ছেলে কোনোদিন বেটা ছেলে হয় নাকি? বলছে, না, যদি হয়, এখন তো বিশ্বাস নেই, এখন তো দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, যদি কোনোদিন মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যায়, মানে হয়ে যদি যাই, আর তো কিছু করার নেই, তখনও কি তুমি সই থাকবে? বলো বলো। বলছে, হ্যাঁ হ্যাঁ, তখনও তুমি আমার সই, আমি তোমার সই, তুমি আমার সই। যেই বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, সত্যি, তিনি সত্যি করো। বলছে, সত্যি সত্যি সত্যি। যেই বলেছে গোবিন্দ সঙ্গে সঙ্গে মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি গো, পাতাও পাতাও, সই পাতাও, দেখো দেখো আমি কই কই, বলি দেখো দেখো কই কই, এই দেখো আমি কই কই, এই দেখো কই কই, আমি সই নই আর সই নই, এই দেখো কই কই, আমি সই নই আর সই নই, বলি আমি তোমার প্রাণ বলো, সই নই, হরি বল, বলি আমি তোমার প্রাণ বলবো, সই নই, দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই। গোবিন্দজি মাথা
মাথার ঘোমটা ফেলে দিয়েছে। রাধারানী গোবিন্দকে দর্শন করে চমকে উঠেছে। প্রাণনাথ, তুমি তুমি মালিনীর বেশে আমার কুঞ্জে এসেছো? আমি তোমাকে চিনতে পারিনি। বলছে, কি করে চিনবে? আমি তো তোমায় চেনাইনি, আমি তো তোমাকে নিজের আসল রূপ তো দেখাইনি, তুমি চিনবে কি করে? আর এই মালিনীর বেশ ছাড়া তো তোমার মান ভাঙতো না, তাই তো বাধ্য হয়ে মেয়ে ছেলের রূপ ধারণ করে আমি তোমার কুঞ্জে এসে মান ভাঙিয়ে দিয়েছি। তখন রাধারানী ছুটে যেয়ে কাঁদতে কাঁদতে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছে আর বলছে, সখী, সখীদেরকে বলছে, সখীরে, আমার দুঃখের নিশি আজ প্রভাত হয়ে গেল। আমি আমার হারানো নিধিকে ফিরে পেয়েছি, তাই তোরা শঙ্খধ্বনি উলধ্বনি করে জয়ধ্বনি কর, আর আমরা বামে দাঁড়াই। অমনি রাধারানী বামে দাঁড়ালেন গোবিন্দের, সখীরা জয়ধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, রাধে রাধে। আজ শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, সখীগণ জয় দে যুগল রূপ হেরি। আমার সখীগণ